বাচ্চাদের খাবার তো এমনই হওয়া উচিত যে খাবার কিনা বাচ্চার দীর্ঘ সময় পেট ভরা রাখবে এবং বাচ্চার শরীরে শক্তি যোগাবে, বাচ্চার দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে এবং সেই সাথে বাচ্চাকে মেধাবীও করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে বাচ্চাদের জন্য অত্যন্ত পুষ্টিকর একটা মিল্কশেক রেসিপি। এই খাবারটা কিন্তু আপনারা বাচ্চাকে 8 মাস বয়স থেকে চাইলে খাওয়াতে পারবেন। আর মিল্কশেকটি তৈরি করার জন্য এখানে কিন্তু আমি নিয়েছি প্রথমেই একটি আপেল, তবে একটি আপেল পুরো নিচ্ছি না, একটি আপেলের অর্ধেকটা নিয়েছি এবং খোসা সহই নিয়েছি, কারণ আপেলের যে পুষ্টি গুণাগুণ রয়েছে খোসাতেও কিন্তু অনেক বেশি পুষ্টি গুণাগুণ রয়েছে। আপনি বেশ 20 থেকে 25 মিনিট সময় যদি আপেলটা পানিতে ভিজিয়ে রাখেন তাহলেই কিন্তু নির্দ্বিধায় খোসা সহই চাইলে বাচ্চাকে খাওয়াতে পারবেন। এরপরে নিয়েছি একটা কলা, আর কলাটা অবশ্যই যেন পাকা হয় সেদিকে খেয়াল রাখবেন। অর্ধ পাকা কলা দিয়ে বাচ্চার খাবারে মিল্কশেক বা কোনো কিছুই তৈরি করে খাওয়াবেন না যদি কলা পাকা পুরো না হয়। তো যাই হোক, যেহেতু পুরো পাকা কলা না হলে কিন্তু একটু খাবারটা কষকষ লাগে, খেতে ভালো লাগে না। তো এরপরে কিন্তু আমি এখানে আরও কিছু উপাদান নিয়েছি। এখানে রয়েছে 2 রকমের বাদাম এবং সাথে রয়েছে খেজুর এবং কিশমিশ। এগুলো তো বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী খাবার। আর এভাবে যদি আপনি সমস্ত উপকরণগুলো দিয়ে বাচ্চাকে একটা খাবার তৈরি করে খাওয়ান, এই খাবারটা কিন্তু বাচ্চার জন্য হতে পারে আদর্শ একটি খাবার। আর এগুলো খাবার কিন্তু বাচ্চার যেমন পেট ভরা রাখবে, তেমনি কিন্তু বাচ্চার শরীরে এনার্জিও দিবে। তো এটা যেহেতু একটা মিল্কশেক রেসিপি, তো সমস্ত উপকরণগুলো আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি এবং সেই সাথে একই সাথে খেজুর, বাদাম, কিশমিশ দিয়ে দিয়েছি। আর এখানে যদি 8 মাসের বয়সের খাবারটা খাওয়ান সেক্ষেত্রে যে কোনো এক ধরনের বাদাম দিয়ে খাওয়াতে পারেন। আর এর পরবর্তীতে আমি এখানে দিয়ে দেব গরুর দুধ, জাল করে রাখা গরুর দুধ। বাচ্চাকে যদি গরুর দুধ না খাওয়ান সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে ফর্মুলা দুধ দিয়ে খাবারটা খাওয়াতে পারেন। ফর্মুলা দুধটা কুসুম গরম পানিতে মিশিয়ে তারপরে কিন্তু এভাবে ফলের সাথে দিয়ে খুব সুন্দর একটা পিউরি তৈরি করে নিতে পারেন। আর এই খাবারটা যদি আপনি বাচ্চাকে চাইলে কিন্তু সকালে দিতে পারেন বা বিকালের হালকা নাস্তাও দিতে পারেন। বাচ্চারা কিন্তু অনায়াসে চোখ বন্ধ করে মজা করে খেয়ে নিবে। আর এমন একটা খাবার এতটাই পুষ্টিগুণে ভরপুর যে বাচ্চা যদি নিয়ম করে খাওয়ান তাহলে কিন্তু তার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পাবেন। বিশেষ করে রমজানের সময় কেয়ারিং মায়েরা সবসময় একটু কম বেশি তো তাও বাচ্চার কেয়ার করে, তাছাড়া তো রমজানের সময় অনেক বেশি ব্যস্ত থাকেন। তো বাচ্চাকে একটি খাবার থেকে যেন অনেক রকমের পুষ্টি গুণাগুণ একসাথে পেয়ে যায়, তো এমনই একটা কথা মাথায় রেখে খাবারটা তৈরি করেছি যেন অল্প সময়ের মধ্যে অনেক পুষ্টিগুণে ভরপুর একটি খাবার খাওয়ানো যায় বাচ্চাকে। তো এই তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চাদের মিল্কশেক রেসিপি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।